মারের দিনের বাচ্চা, তোর 14 গোষ্ঠীর বাচ্চা। কথাগুলো একটু সুন্দরভাবে ঠিক আছে? কথাগুলো একটু ভালো করে বলেন। তুই নাম শুনেছ? কথা ভালো করে বলেন। আমি মারের দিনের বাচ্চা। আপনি যে বাচ্চা, যার নাম শুনলে গোটা পৃথিবী কাঁপে, জিনের বাপ। শোনেন, আপনি যেই হন, কথা হচ্ছে এলাকার মানুষের ভয় দেখাচ্ছেন, এটা দেখানো যাবে না। কথা বলেন, এলাকার মানুষের ভয় দেখানো যাবে না। আমি কেন ভয় দেখাই তুই কি জানিস? আপনার ভয় দেখানো যাবে না। কেন দেখানো যাবে না। আপনার নাম কি? নাম কি? আমার নাম দিতে কি করবি? নাম বলেন, নাহলে কিন্তু মারবো, কিন্তু মারবো কিন্তু। আমার নাম দিয়ে কি করবি? এটা দেখছেন, কোপ দেবো কিন্তু। আপনার নাম কি? কোপ দেবো কিন্তু। নাম কি? আমার নাম দিয়ে কি করবি? নাম জানার দরকার আছে। নাম বলেন, নাম বলেন। আপনার নাম কি বলেন? বলবেন না? আমি সাজ্জাদ। কয়বার বলবো আমি নাম? তোর কানে তো শোনা, চলে যা। এই এলাকায় থাকা যাবে না। কেন থাকা যাবে না। কেন থাকা যাবে না। কে? আমি তোর জায়গায় আছি। আমার জায়গায় আছেন। তোর বাবার জায়গা। আপনার এটা জায়গা না। তোর 14 গোষ্ঠীর জায়গা। এটা আপনার জায়গা। তুই চলে যেখান থেকে। তুই আমার থেকে কোনো কৈফত নিবি না, তুই চলে যা। আমি তোকে বলছি তোর জান তুই চলে যা। এই এই তোরা চলে যা, তোরা চলে যা। এই চলে যা, এখানে কেন আছিস? তুই জানিস কোন জায়গায় ধাপ ফেলেছ? সাইজ করেন। এই একটা রং কথা বলে চলে যেতেন তিনি। আসেন, আসেন, এদিকে আসেন। শোনেন, আমি যে কি বুঝতে পারছেন, আমি যে কি বুঝতে পারছেন, আমি যে কি বুঝতে পারছেন, আপনি কিন্তু এখানে আবদ্ধ করে রাখছে। এখান থেকে বেরোন তো দেখি। বেরোন, ওঠেন, বেরোন, বের হন, এখান থেকে বেরোন। দেখবি? হ্যাঁ, বের হন, দেখবি? বের হন। দেখ। শোনেন, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। যা এবার যা। মানে যার উপরে হাজির করছি তাকে সমস্যা করার উদ্দেশ্যে এগুলো করতেছে, যাতে মানে যার উপরে হাজির হয়েছে সে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, এটাই ওর সব। ওঠেন, নাটক করেন না, ওঠেন। আপনি যে ভ্যাক করতেছেন আমার সমস্যা করার জন্য, ওঠেন, উঠে আমার কথার জবাব দিবেন। এইখানে আগে কিছু একটা উঠতো, কি উঠতো এটা বলেন। এই পানির নিচে কি আছে? পানির নিচে কি আছে? পানির নিচে কি আছে? তুই কি করবি? পানির নিচে কি আছে আমি এটা জানতে চাই। পানির নিচে? হ্যাঁ, কি আছে? পানির নিচে ডেস্কি আছে, ডেস্কি। আর কি কি আছে? অনেক আসবাবপত্র আছে, থালা বাসন আছে, চামচ আছে। তুই কি নিবি? এই যে এখানে তুই নিবি? আমি তো নিতেই আসছি। তুই নিবি? হ্যাঁ, আমি নিতেই আসছি। তুই নিবি? হ্যাঁ, নিতে আসছি আমি। এই যে এখানে যে পানিগুলা লড়তেছে কিন্তু অনেক পরিমাণে, এখানে কি আছে? এখানে কি আছে? এখানে হ্যাঁ, তুই কি ভাবছিস যে আমি একা আছি? এখানে হাজার হাজার জিন আছে, হাজার হাজার। আমি যদি তোদের হুকুম দেই তোরা কি দেখে পানি যেতে পারবো না। আমি ওদেরকে থামা রাখছি। আমি একাই যথেষ্ট তোর কাছে, কিচ্ছু লাগবে না। তুই কি বলছিস যে কি আছে এখানে? আমি বলছি আছে না, তুই নিবি? নেব তো অবশ্যই। তুই নিবি? হ্যাঁ, যদি থাকে, যদি থাকে এই শুনে, তুই নিবি? হ্যাঁ, অবশ্যই নেব আমি। তুই কি জানিস যারা নিতে আসে তারা কি হয়েছে? তুই কি জানিস ওরা প্রত্যেকজন একদম পঙ্গু হয়ে গেছে, ওরা অসুস্থ, ওরা চলাফেরা করতে পারে না। এখানে আসার পরে ওগুলো নিতে। আচ্ছা, আমি সুন্দরভাবে কয়েকটা কথা বলবো, কয়েকটা প্রশ্ন করবো, দয়া করে উত্তর দিবেন, আমি ছাড়িয়ে দেবো, চলে যাবো নাকি ভাই? আমি কি এখানে থাকার জন্য আসছি? আপনার কোনো ক্ষতি করে আমার লাভ আছে? কোনো লাভ নাই। আপনি যদি মানুষকে ভয় না দেখান তাহলে আমার কোনো সমস্যা নেই। এই যে আপনি আগে এক সময় শুনতাম যে পুকুর থেকে কিছু একটা উঠতো, সেগুলো মানুষ নিয়ে যাইতো, এখন দিচ্ছেন না কেন? তো ঠিকই শুনেছ, এখন দেন না কেন? আমি এখানে সবই দিছি একসময়, এখন কেন দিনে জানিস? কেন? তোরা মানুষ জাত, লোভী জাত, শয়তান জাত। তোর লোভ অনেক বড়।
এই জিনিসগুলো আমি একদিন ঠিকই দিয়েছি এই গোটা গ্রামের মানুষের। এখন কেন জানি জানিস? কেন দেন না? আমার কয়েকটা জিনিস ওরা চুরি করে রাখছে, ওরা চুরি করে রাখছে, বুঝছিস? চুরি করে রাখছে, এখানে দিয়ে যায় নাই, তারপরে ফিনে আমি আর দিইনি, জিনিসপত্র উঠে আমি আর দিইনি, ওরা নিতে আসে আমি আর দিইনি। কিন্তু এই যে এলাকার মানুষ যে প্রত্যেক মাসে যে চিনি দেওয়া লাগে, হ্যাঁ, চিনিটা কিসের জন্য দেওয়া লাগে? সেনিটা কিসের জন্য দেখাতে জানিস? কিসের জন্য? আমি ওদের